হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো খিচুড়ি। হাতে যদি সময় না থাকে, খুব অল্প সময়ের মধ্যে এইভাবে একটা খিচুড়ি বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি এখানে 1 কাপ চাল নিলাম, আর এখানে 2 রকম ডাল নেব। তা মুসুর ডাল নিলাম অল্প, আর এখানে সোনা মুগ ডাল নিলাম অল্প। নিয়ে এটা এর সঙ্গে দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণেই করব, তা চাল ডালকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে 4-5 বার আমি ধুয়ে নেব। চাল ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি কোনো সবজি বেশি দেবো না, শুধু আলু দেবো। তাই এখানে আলুগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেবো, আর পেঁয়াজ কুচি দেবো। এবার পেঁয়াজ কেটে রেখেছি। এবার সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। জিরে গুঁড়ো দেবো, সব 1 চামচ করে দেবো। ধনিয়া গুঁড়ো দেবো, হলুদটা একটু বেশি দেবো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো। এবার লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো 2 চামচ দেবো। আর লবণটা পরিমাণ মতো এখানে দিয়ে দেবো। যেহেতু কুকারে বানাবো তার জন্য লবণটা এখানে দিয়ে দেবো। এবার এখানে সর্ষের তেল দিয়ে দেবো। এবার খুব ভালো করে সমস্ত মশলাকে এভাবে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, সমস্ত পেঁয়াজগুলো যেন এরকম মানে একটা একটা হয়ে যায়। দেখুন, এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো আমি কুকারের মধ্যে সবগুলো নিয়ে নেব। সবগুলো নিয়ে নিয়েছি। এবার এখানে মশলা মাখানো জলটা, এবার এই জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো। এবার খুব ভালো করে হাতা দিয়ে নেড়ে নেব। ব্যাস, এবার কুকারের মুখটা এঁকে নেবো। নিয়ে এটা কুকারে গ্যাসে বসিয়ে আমি 3টে সিটি করে, সিটি দেওয়া হয়ে গেছে। এবার দেখে নেব কতটা কি হয়েছে। দেখুন একদম হয়ে গেছে সেদ্ধ। এবার এটাকে এভাবে রেখে দেবো, দিয়ে একটা কড়াই বসাবো। দিয়ে প্রথমে একটা ডিম এভাবে হাতিয়ে নেব, আর একটা নেব। নিয়ে সামান্য একটু লবণ দেবো, দিয়ে একটা ডিমের গোলা তৈরি করে নেব। কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমের গোলাটা দিয়ে দেবো। এইভাবে নিয়ে নেব। এবার ডিমটা এইভাবে উল্টে নেব। নিয়ে পিস করে নেব এইভাবে। এইভাবে ছোটো ছোটো করে পিস করে নেব। এইভাবে ডিমগুলোকে ভেজে নিচ্ছি দেখুন। এবার এগুলো তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দেব। সর্ষের তেলের মধ্যে গোটা জিরে দেব, 2টো শুকনো লঙ্কা দেব, আর এখানে রসুন থেতো দেব। দিয়ে একটু রসুনগুলোকে ভেজে দেব। দিয়ে এবার এখানে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে এই খিচুড়িটা এর মধ্যে দিয়ে দেব। এখানে গরম জল রাখা আছে, গরম জল এটা দিয়ে দেবো কুকারের মধ্যে। এবার দিয়ে গরম জলটা দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে, তাই জল দিয়ে একটু পাতলা করে নিলাম।
এবার এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে দিয়ে দেবো একটু গরম মশলা, অল্প করে গরম মশলা দেব। এখানে চিনি দেব অল্প করে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে ডিমগুলো রেখেছিলাম, এবার ডিমগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এবার পরিমাণ মতো 1 চামচ ঘি, এবার 1 চামচ ঘি এখানে দিয়ে দেবো। 1 চামচ দেবো না, 2 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে একটু ফুটতে দেবো। খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হাতে সময় না থাকলে আর রান্না করতে ইচ্ছা না থাকলে এভাবে একবার রান্না করে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর বেশি সময়ও লাগে না, যেহেতু এটা কুকারে রান্না করছি। তা এবার গ্যাসটা অফ করে দেবো। দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে।